হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। শুরুতেই আমি আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানিয়ে আমরা আজকেকার ক্লাস শুরু করছি। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর থাম্বনেলস দেখে বুঝতে পারছেন। আজকের আমরা করব ক্লোজিং এন্ট্রি রিলেটেড ক্লাস। ক্লোজিং এন্ট্রিতে আমরা প্রিপেড টপিক নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস। প্রিপেড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কীভাবে আমরা ট্যালি প্রাইমে মেনটেন করতে পারি, আজকে আমরা মেনলি সেই টপিক নিয়েই ক্লাস করব। তো ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদের জন্য যে প্রবলেম শিটটা তৈরি করে রেখেছি সেই প্রবলেম শিটটাতে আমি যাই। প্রথমে আমি এক্সেল ফাইলটাকে ওপেন করে নিই। তো দেখুন, এখানে আমাদের প্রিপেড এন্ট্রি রিলেটেড টপিকটা, এখানে একটা আমাদের প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটারই আমরা সলিউশন করব। তো প্রথমে আমরা আসি, প্রিপেড এক্সপেন্স টপিকটা কি, বা হোয়াট ইজ প্রিপেড এক্সপেন্স। অ্যাকচুয়ালি প্রিপেড এক্সপেন্স মানে আমরা কি বোঝাতে চাই বা কি বুঝতে পারবো আমরা। এর আগে আমি এই ক্লোজিং এন্ট্রি রিলেটেড আরও বেশ কয়েকটি ভিডিও অলরেডি আপলোডেড হয়ে আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং অবশ্যই করে সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো, সেই ক্লোজিং এন্ট্রি রিলেটেড টপিকগুলো আপনাদের দেখা উচিত, কারণ অ্যাকাউন্টসে এগুলোর কিন্তু প্রচুর আমরা ব্যবহার করে থাকি এবং ক্লোজিং এন্ট্রি রিলেটেড এই টপিকগুলো আমাদেরকে প্রতি বছরই কিন্তু মেনটেন করতে হয়। তো আমরা আসি আজকেকার টপিক, প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্স কি বলেছে না, দোজ এক্সপেন্স হুইচ হ্যাভ বিন পেড ইন অ্যাডভান্স but which benefits will be available in future is called prepaid expense. That means এমন কিছু কিছু খরচা হয় যে খরচাগুলো আপনাকে অগ্রিম দিয়ে দিতে হয়। এই প্রিপেড এক্সপেন্সকে আমরা ওয়ান টাইপ অফ এক্সপেন্স পেড ইন অ্যাডভান্স এই কথাটাকেও আমরা বলতে পারি, যে কিছু কিছু খরচা আমাদেরকে অগ্রিম দিয়ে দিতে হয়, কিন্তু তার যে বেনিফিটটা, সেই বেনিফিটটা হয়তো আমরা পরবর্তী ক্ষেত্রে পাবো, কিন্তু তার খরচটা আমাদেরকে এখন কিন্তু মেনটেন করতে হবে। এই ধরনের যে সকল টপিকগুলো, সেই টপিক রিলেটেড ঘটনাগুলোকে আমরা প্রিপেড এক্সপেন্স বলে মেনটেন করে থাকি। উইথ এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে, দেখুন, ইন্স্যুরেন্স অ্যামাউন্ট পেড ₹48,000 ইয়ারলি, পেড আপ টু 31 জুলাই 2025। আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার এখন 2024-25, তো সেখানে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট পে করা হবে 48,000 টাকা, যেটা 31/3/2024 দাঁড়িয়ে পে করতে হবে। কোন সময় পর্যন্ত না, 31 জুলাই 2025 পর্যন্ত। দ্যাট মিনস আপনি খেয়াল করুন, এই যে 31 জুলাই 2025, তার মানে 31/3/2024 দাঁড়িয়ে আপনি এন্ট্রি পাস করছেন ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, কিন্তু আপনি পেমেন্ট করছেন কতদিন পর্যন্ত না, 31 জুলাই 2025 পর্যন্ত। অর্থাৎ বাড়তি যে 4 মাস, এপ্রিল মে জুন জুলাই, এই যে 4 মাস, এই 4 মাসের যে খরচটা আপনি কিন্তু ইন অ্যাডভান্স পেমেন্ট করছেন, যার বেনিফিট কিন্তু আপনি এই 31 দিনে দাঁড়িয়ে পাননি, আপনি পরবর্তী ক্ষেত্রে পাবেন। তো এই ধরনের এন্ট্রিগুলোকে আমরা প্রিপেড এন্ট্রি বলে থাকি। তাও আমরা 31 দিনে দাঁড়িয়ে কীভাবে এন্ট্রিটাকে পাস করবো সেটা সম্বন্ধে আমরা ট্যালিতে যাব। তো এই প্রিপেড এক্সপেন্স রিলেটেড যে এন্ট্রি আমরা করি অ্যাডজাস্টমেন্টে, সেটা আমরা কিভাবে করি সেটা এখানে কি বলেছে দেখুন না, প্রিপেড এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এক্সপেন্স অ্যাকাউন্ট। দ্যাট মিনস আপনি যে টপিক রিলেটেড এক্সপেন্স মেনটেন করছেন, সেই টপিক রিলেটেড এক্সপেন্সটা এখানে আপনাকে অ্যাড করতে হবে অ্যাজ আ প্রিপেড এক্সপেন্স, লাইক প্রিপেড এক্সপেন্স অন ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এক্সপেন্স অ্যাকাউন্ট মিনস টু ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হিসেবে আমরা মেনটেন করব। কেন না, আমরা 31/3 দাঁড়িয়ে, দেখুন এক্ষেত্রে যদি একটু টপিকটা অন্যরকম হবে, কারণ 31/3 দাঁড়িয়ে আমরা যে খরচগুলোকে আমরা মেনটেন করছি ক্যাশে, সেটা আমাকে ক্রেডিটে ক্যাশ মেনটেন করে কাজ করতে হবে, তার বেনিফিটটা আমরা কিন্তু পরে পাবো। তাহলে তখন আমরা এই এন্ট্রিটাকে কোথায় এফেক্ট ফেলবো না, প্রিপেড এক্সপেন্স আকারে আমরা কিন্তু এফেক্ট ফেলবো প্রফিট অ্যান্ড লসে আমরা এই এন্ট্রিটাকে কিন্তু অ্যাকচুয়ালি এফেক্ট ফেলবো। আফটার অ্যাডজাস্টমেন্ট এই এন্ট্রিটার এফেক্ট হবে। কিন্তু আমরা যখন পেমেন্ট করব, যেমন এটা এখানে পেমেন্ট করা আছে, তাই পেমেন্ট এন্ট্রিটাকে যখন আমরা করব, তাহলে তখন আমরা এই এন্ট্রিটাকে কিভাবে করব সেটাকে দেখাবো, এবং যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করব সেটাকেও আমরা দেখাবো কিভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করব। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কনসেপ্ট। তাহলে চলুন আমরা সরাসরি আজকেকার টপিকে চলে যাই। ট্যালি প্রাইম ওপেন করে নিয়ে সেখানে আমরা কিভাবে প্রিপেড এন্ট্রি প্রসিডিউর মেনটেন করা হয় সেই সম্বন্ধে আমরা ক্লাস শুরু করি। তাহলে আমরা সরাসরি ট্যালিকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ট্যালি প্রাইমকে ওপেন করে নিলাম। যেহেতু আমাদের কোম্পানিটা এডুকেশনাল, তাই আমরা এখান থেকে এডুকেশনাল টপিকটাকে আমরা কিন্তু চুজ করে নেব। তো দেখুন এখানে খুলে গেছে আমাদের ট্যালি প্রাইম, কন্টিনিউ ইন এডুকেশনাল মোড অপশনটাকে আমি চুজ করে নিলাম। নেওয়ার পর আমি আমার কোম্পানিটাকে এখানে চুজ করে নেব। আমার কোম্পানিটা ট্যালি প্রাইম ফর বিগিনার্স, এই কোম্পানিটাকে আমি চুজ করে নিলাম, অর্থাৎ যেটা 1 এপ্রিল টু 31 মার্চ 2025।
কোম্পানিটাকে চুজ করে ওপেন করে নিলাম। এখান থেকে সরাসরি আমরা চলে যাব ভাউচার মোড, এই অপশানে আমরা চলে যাব। তো ভাউচার মোড ওপেন করলাম, করার পর আমাদের দেখুন যেহেতু আমাদের এই এন্ট্রিটা হবে পেমেন্ট এন্ট্রি, কারণ ইন্স্যুরেন্স আমি পেমেন্ট করছি 48,000, কিন্তু এই 48,000-এর মধ্যে কিছুটা পার্ট আমাদেরকে ক্যাশ পেমেন্ট করতে হবে এবং কিছুটা পুরোটাই আমি ক্যাশ পেমেন্ট করব, কিন্তু কিছুটা পার্ট আমার ইন্স্যুরেন্স টপিকে ঢুকবে, কিছুটা প্রিপেড ইন্স্যুরেন্স হিসেবে কিন্তু ঢুকবে। তো এই যে প্রিপেড এক্সপেন্স, অ্যাকচুয়ালি কিন্তু এই প্রিপেড এক্সপেন্সটা কিন্তু ওয়ান টাইপ অফ ইউর অ্যাসেট। কেন না, আপনি আজকের খরচা করছেন, কিন্তু এই খরচাটা আপনার পর মুহূর্তে আপনার সম্পত্তিতে অ্যাড হয়ে যাবে পরের বছর। কেন এটা অ্যাসেটস বলে আমরা এটাকে কাউন্টিং করছি না, এটা আমার অগ্রিম আমি খরচা করছি। এই যে অগ্রিম খরচাটা যেটা আমার পরবর্তী ক্ষেত্রে খরচা করার কথা, সেটা আমি অগ্রিম করে ফেলছি। অর্থাৎ অগ্রিম করে ফেলছি মানে পরবর্তী ক্ষেত্রে আমার সেই অগ্রিম খরচের বেনিফিটটা আমরা পাবো, এবং পরবর্তী ক্ষেত্রে আমাকে কী হবে, সেই খরচাটা নতুন করে দিতে হবে না, কিন্তু সেটা পরবর্তী বছরের খরচ। তাই জন্য এই খরচাটাকে আমি এবছর দেখাচ্ছি প্রিপেড এক্সপেন্স হিসেবে, কিন্তু এটাই আমার পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারের কিন্তু সম্পত্তি, যার জন্য আমরা সেটাকে অ্যাসেটসের আন্ডারে আমরা কিন্তু এটাকে রাখবো। যেটা এখানে দেখাচ্ছে দেখুন, উইল বি শোন অ্যান অ্যাসেট সাইড অফ ব্যালেন্স শিট। বোঝাতে পারলাম? তাহলে আমরা এখন এবারে ট্যালিতে যাই। ট্যালিতে গিয়ে আমরা এখান থেকে সরাসরি আমি এটাকে সিঙ্গেল এন্ট্রি মোডে না করে আমি এটাকে ডাবল এন্ট্রি মোডে এটাকে চুজ করে নিই। ডাবল এন্ট্রি মোডে চুজ করার জন্য আমরা কন্ট্রোল এইচ প্রেস করলাম, করে আমি এটাকে ডাবল এন্ট্রি করলাম। সিঙ্গেল এন্ট্রি করতে পারেন, অসুবিধে নেই। তো আমি ডাবল এন্ট্রি করে নিচ্ছি। করে নিয়ে আমাদের এই যে এন্ট্রিটাকে পাস করতে বলেছে কবে, 31/3-এ দাঁড়িয়ে, দেখুন 31/3-এ দাঁড়িয়ে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট আমি পে করছি। তাহলে ডেটটা দিয়ে দিলাম F2 প্রেস করে, 31/3 হলো। এবারে আমি এই এন্ট্রিটাকে করব কি না, ইন্স্যুরেন্স নামে আমি একটা লেজার করব। অল্ট সি প্রেস করে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট বলে আমি একটা লেজার করলাম। তাহলে এটা আমার কিন্তু এবছরে খরচা হবে, ওই জন্য আমি এটাকে আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স রাখছি। এন্টার করে এসে সেভ। কত টাকা আমি ইন্স্যুরেন্স অ্যামাউন্ট পেমেন্ট করব? অ্যাকচুয়ালি আমি কিন্তু ইন্স্যুরেন্স অ্যামাউন্ট যেটা আমার রানিং সেশনে সেটা কিন্তু 48,000, এটা হোল ইয়ারের জন্য। বাট এর মধ্যে কিছুটা টাকা আছে আমার জুন থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটা পার্ট আছে, আর একটা আছে জানুয়ারি টু জুলাই এই পর্যন্ত আর একটা পার্ট আছে। তাহলে দেখুন এক্ষেত্রে আমি যেটা পেমেন্ট করছি সেটা হচ্ছে কীরকমভাবে পেমেন্ট করবো। আমি 31/3-এ দাঁড়িয়ে আমার তার মানে অ্যাকচুয়ালি এখানে মোট 12 মাসের এন্ট্রি অ্যামাউন্ট। তো 12 মাসের অ্যামাউন্ট মানে আমাকে এখানে 4 মাস বাদ দিয়ে 8 মাসের ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা কিন্তু আমি অলরেডি এবছর খরচা হিসেবে আমাকে দেখাতে হবে। তাহলে ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের জায়গায় আমাকে অ্যামাউন্টের জায়গায় কী লিখবো, অল্ট সি প্রেস করবো, করে আমি অটো ভ্যালু ক্যালকুলেটরটাকে এখানে অন করবো। অল্ট সি প্রেস করে দেখুন এখানে ক্যালকুলেটর অন হয়ে গেছে। এখানে 48,000, তাহলে 48,000 টাকা। 48,000 টাকা 12 মাসের জন্য। তাহলে 12 মাসের জন্য মানে আপনার ধরে নিন হচ্ছে, তার মানে কি মান্থলি আমার কত দাঁড়াচ্ছে, 4,000 টাকা। তাহলে আমি ডিরেক্ট এখানে ক্যালকুলেশন করে নিই, 4,000 ইন্টু 8 মানে 8 মাসের। তাহলে 8 মাস মানে হচ্ছে আমার 32,000 টাকা কিন্তু ইন্স্যুরেন্স অ্যামাউন্ট হিসেবে আমার, যেহেতু এটা 31 মার্চ পর্যন্ত এটা আমাকে অলরেডি পেমেন্ট করতে হচ্ছে। তো এই গেল হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। এরপরে আমরা করব কি, আবার একটা অল্ট সি করে প্রেস করে একটা লেজার তৈরি করব, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স আন্ডার কি রাখবো, এটাকে আমরা অ্যাসেট সাইডে রাখবো, তার জন্য আমি এটাকে কারেন্ট অ্যাসেটসের আয়তায় রেখে দিলাম প্রিপেড ইন্স্যুরেন্স। এন্টার মেরে এসে সেভ করে দিলাম এটাকে, ব্যাস। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স হিসেবে কত টাকা না, আমার 4 মাসের বাকি টাকাটা মানে 12,000 টাকা, সরি 4,000 টাকা করে, হ্যাঁ 4 16,000 টাকা। তাহলে আমি এখানে 16,000 টাকা বসিয়ে দিলাম। তাহলে দেখুন এই যে টোটাল টাকাটা, অর্থাৎ 32,000 টাকা আমার ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে যেটা টাকাটা ঢুকছে সেটা 31 মার্চ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এই যে প্রিপেড ইন্স্যুরেন্স এই 16,000 টাকা, যার বেনিফিট আমি কিন্তু 31শে মার্চে দাঁড়িয়ে পাচ্ছি না আগামী 4 মাসের, সেটাকে আমরা প্রিপেড অ্যাকাউন্ট হিসেবে কিন্তু দেখিয়ে দিলাম। ক্রেডিট এবার আপনি ক্যাশ আকারে টোটাল টাকাটাকে পেমেন্ট করে দিন। 48,000 টাকায় পেমেন্ট হচ্ছে। এবার আমরা ন্যারেশনে লিখে দেবো, যাই হোক নেগেটিভ ক্যাশ দেখাচ্ছে, ক্যাশে টাকা নেই, তো ন্যারেশনে লিখে দিলাম বিং insurance amount paid with prepaid insurance করে এসে সেভ।
তাহলে এই হয়ে গেল কিন্তু আমার রানিং ইয়ারের আমার প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের টাকা যেটা খরচা হিসেবে দেখানো হলো সেটা দেখিয়ে দিলাম, এবং আমার পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারের জন্য যে টাকাটা সেটাকে আমি অ্যাসেট সাইডে দেখিয়ে আমি এন্ট্রিটাকে সেভ করলাম। চলুন একবার আমার ব্যালেন্স শিটের রিপোর্টটাকে দেখে আসি। এখান থেকে এসকে মেরে বেরিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে যাব ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে দেখুন অল্ট F1 প্রেস করলে এখান থেকে আপনি প্রিপেড ইন্স্যুরেন্স আকারে দেখুন এখানটা 16,000 টাকা ঢুকে গেছে। এই টাকাটা কিন্তু আমি পরের বছর আমি কিন্তু এটা আর ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে অ্যামাউন্টটা দেখাবে না, কারণ এটা আমার পরের বছরে যখন আমার অর্থাৎ পরের বছর বলতে হচ্ছে 1/4/2025 থেকে 31/3/2026 ফিনান্সিয়াল ইয়ারে যে কোম্পানি থাকবে সেখানে কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্সে 16,000 টাকার আমরা অ্যাডজাস্টমেন্ট করব, এবং যখন এই অ্যাডজাস্টমেন্ট করব তখন কিন্তু এখান থেকে অ্যামাউন্টটা নীল হয়ে যাবে এবং সেই খরচাটা ডিরেক্ট তখন আমাদের প্রফিট অ্যান্ড লসে গিয়ে হিট করবে। তাহলে দেখুন এবার আমরা প্রফিট অ্যান্ড লসে যাই। প্রফিট অ্যান্ড লসে যেটা আমার এই ফিনান্সিয়াল ইয়ারের খরচা আকারে যেটা দেখাচ্ছিল অল্ট F1 প্রেস করে দেখব, সেটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে ইন্স্যুরেন্স নামে আমার কিন্তু 32,000 টাকা শো করছে, যেটা আমার বর্তমান ফিনান্সিয়াল ইয়ারের খরচা, তার জন্য এটা খরচা হিসেবে দেখানো হয়েছে। আর বাকি যে আমি 16,000 টাকায় এবছর আমি খরচা দেখিয়েছি যেটা প্রকৃত আমার অ্যাসেট ভ্যালু, সেটা আমার পরের বছর আর পেমেন্ট করতে হচ্ছে না, তার জন্যই কিন্তু ওটা প্রকৃত অ্যাসেট, কিন্তু আমরা পরের বছর এটাকে খরচা আকারে দেখিয়ে দেবো। তাহলে পরের বছর আমি এই খরচাটাকে যদি আমাকে দেখাতে হয় তাহলে আমি কিভাবে দেখাবো? যদিও আমি এখান থেকে জাস্ট আমি একটা এন্ট্রি পাস করছি। সাপোজ আপনি এখান থেকে F7 প্রেস করবেন, করার পর আমি ডেটটা দিয়ে দেবো এখানটায় মেবি 31 জুলাই 2025। যদিও বা এখানে আমার এই ডেটটা কিন্তু নেবে না। কেন নিচ্ছে না বলুন তো? না, কারণটা হচ্ছে এই কোম্পানিটা ছিল আমার কিন্তু ফিনান্সিয়াল পিরিয়ডটা ছিল 1/4/2024 থেকে 31/3/2025, তার জন্য। তো এবারে আমি এখান থেকে গেটওয়ে অফ ট্যালিতে আসি, এসে অল্ট F2 প্রেস করি, করে আমি এখানটা ফিনান্সিয়াল ইয়ারটা 31/3/2026 করে দিই। দেখুন কারেন্ট ডেট কত দেখাচ্ছে 31 মার্চ, কারেন্ট পিরিয়ডটা দেখাচ্ছে কত 1/4/2024 থেকে 31/3/2026। আমি এটা 2 বছর ফিনান্সিয়াল ইয়ার করে দিলাম। এবারে যদি আমি ওই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটাকে এখানে পাস করি তাহলে আমি এখানে F2 প্রেস করব, করে 31/7/2025 ডেটটাকে দিলাম। দেখুন এখন ডেটটা নিয়ে নিল। এবারে এই যে ডেটটা, যদিও এটা কিন্তু আমি একই কোম্পানিতে দেখাচ্ছি, এই কোম্পানিটাকে কিন্তু আমরা এই কোম্পানির টোটাল ডেটাগুলোকে আমরা পরের বছর ফিনান্সিয়াল ইয়ারে শিফট করি। শিফট করলে সেখানে আমার এন্ট্রিটাকে কিন্তু তখন ফিনান্সিয়াল ইয়ার 1/4/2025 থেকে 2026 দেখাবে। আমি একই কোম্পানিতে অ্যাকচুয়ালি এন্ট্রিটা কী হবে সেটাকে করে দেখাচ্ছি। আপনি চাইলে আলাদা আরেকটা কোম্পানি করে নিয়ে সেখানে আপনি এন্ট্রিটাকে কিন্তু করতে পারেন। তো যখন আমরা ওই এন্ট্রিটাকে করবো, অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কি হবে তার জন্য আমরা কি করব, F7 প্রেস করব, করে এখান থেকে আমরা করব কি, ইন্স্যুরেন্স নামে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে আমার দেখুন 16,000 টাকা দেখাবো, আর ক্রেডিটে আমি প্রিপেড ইন্স্যুরেন্স নামে ওই যে টাকাটা আমার ছিল সেই টাকাটা আমি অ্যাডজাস্ট করব প্রিপেড ইন্স্যুরেন্স নামে। করে কি হলো দেখুন, প্রিপেড ইন্স্যুরেন্সের ব্যালেন্সটা আপনার নীল হয়ে গেল। জাস্ট এবারে এখানে আমি ন্যারেশনে লিখে দেবো বিং অ্যাডজাস্টমেন্ট দ্য প্রিপেড ইন্স্যুরেন্স। ব্যাস, প্রিপেড ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটাকে অ্যাডজাস্ট করলাম, করার পরে এসে আমি এটাকে সেভ করে দিলাম। তো এই ছিল আমাদের প্রিপেড রিলেটেড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। যখন আমরা এন্ট্রি পেমেন্ট করব তখন আমরা পেমেন্ট করে দেখিয়ে দিলাম, তারপরে যখন আমি ওটাকে অ্যাডজাস্ট করব পরের বছর গিয়ে সেটাকে তখন কিন্তু আপনাকে খরচা আকারে দেখিয়ে দেওয়া হলো, ব্যালেন্স প্রফিট অ্যান্ড লসের খরচা আকারে এটা পোস্টিং হয়ে যাবে। আর প্রিপেড ইন্স্যুরেন্স নামে যেটা ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ছিল সেই টাকাটা কিন্তু তখন আপনার কাছে নীল হয়ে যাবে। দেখুন এখানে কারেন্ট ব্যালেন্সটা 0 দেখিয়ে দিচ্ছে। করে এসে সেভ করলাম। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টপিক, প্রিপেড ইন্স্যুরেন্স টপিক। এবারে প্রিপেড ইন্স্যুরেন্স রিলেটেড আপনি যে কোনো ধরনের হতে পারে, প্রিপেড স্যালারি হতে পারে, প্রিপেড রেন্ট হতে পারে, প্রিপেড ওয়েজেস হতে পারে, যে খরচাগুলোর আপনাকে অ্যাডভান্স করতে হচ্ছে কিন্তু যার বেনিফিট আপনি এখনও পর্যন্ত পাননি, সেই ধরনের এন্ট্রিগুলোকে আমরা প্রিপেড এন্ট্রি বলে থাকি। তা আশা করি আপনাদের ক্লাসটাকে আমি বোঝাতে পেরেছি, আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমি আশা করব আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, সমস্ত ভিউয়ার্সরা অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই আশা রেখেই আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস নিয়ে আবার আপনাদের সঙ্গে নতুন আর একটা দিনে নতুন আর একটা টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।